হ্যালো ফ্রেন্ডস, তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে অনেক দিন পরে বেরোলাম বাড়ি থেকে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো, ট্রেন থেকে আমরা নেমে পড়েছি। আর শরতের আকাশ দেখলে তো ভিডিও না করে পারি না, এত সুন্দর, এত অপূর্ব লাগে। তো ওই জন্য একটু ক্যামেরাবন্দি করে রাখি, পরে যখন নিজের ভিডিওগুলো নিজে দেখি তখন বেশ ভালো লাগে। আর দেখো, ট্রেনটা চলে গেল। এই ট্রেনটাতেই কিন্তু আমরা এসেছি। এরপর চলে যাব আমরাও আমাদের গন্তব্যে। আর ওর বাবাও আসবে, ওর বাবা একটু পরে আসবে, একটা কাজ আছে, সেটা সেরে পরের ট্রেনটায় আসবে। তো দেখো চলে এসেছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমরা এসেছি কিন্তু আমার বোনের বাড়ি। আর আজকে হলো বোনের ছেলের বার্থডে, সেই উপলক্ষেই কিন্তু আমাদের আসা। অ্যাকচুয়ালি ওর বার্থডে কালকে, তবে যেহেতু আজকে সানডে, তো ওই জন্যই আজকেই সেলিব্রেশনটা হবে। মানে সানডেতে তো সবার ছুটি থাকে, তো ওই জন্য সেলিব্রেটটা আজকেই করবে। আর এদিকে মা দেখো পায়েস বসিয়ে দিয়েছে, আর আমরা এসেছি বলে আমাদেরকে একটু চা করে দিচ্ছে। সকালে ব্রেকফাস্টে কিন্তু আমরা লুচি আর পনির খেয়েছি। তারপরে বাবি চলে যাচ্ছে ওর মেসোমনার সাথে ভাইকে আনতে। ভাই বলতে বোনের ছেলের কথা বলছি। ও পড়তে গেছে, তো বাবি ওই জন্য বললো মেসোমনাকে যে আমিও যাব তোমার সাথে ভাইকে আনতে। তো ওরা চলে যাচ্ছে। আর এদিকে দেখো, আমরাও খেয়ে দিয়ে একটুখানি ব্রেকফাস্ট সেরে গল্প করছিলাম। তারপরেই কিন্তু ওরা চলে আসবে। আর এই যে কেক নিয়ে চলে এসছে। ওর ভালো নাম কিন্তু প্রেমাংশু। অ্যাকচুয়ালি ওর অনেক নাম, তবে আমরা ওকে বোবো বলেই ডাকি। এছাড়াও অংশু, তারপর প্রিন্স, দাদাই, গোপাল, এগুলো তো আছেই। অ্যাকচুয়ালি ও কিন্তু খুব ভালো ছেলে, খুব বাধ্য একটা ছেলে, ওই জন্য ওকে সবাই ভালোবাসে। আর স্পেশালি বাবির সাথে কিন্তু ওর খুব ভালো একটা বন্ডিং। আর এখানে মাসিও চলে এসছে, আর মাসি কিন্তু সবাইকেই চকলেট দিচ্ছে। তারপরে শুরু হবে সেলিব্রেশনটা, তারই তোড়জোড় চলছে এখানে। ওইদিকে বাবা বসে আছে, ওখানে দিদি আছে, আর এই যে আমার বোন। আমার বোনের শরীরটা কিন্তু খুব একটা ভালো না, তো ওই জন্য ওকে বললাম বেশি দৌড়ঝাঁপ করিস না। আর মা দেখো ঘুরে বেড়াচ্ছে হাতে কিছু লিফাফা নিয়ে। এগুলো কিন্তু পুজোর গিফট, মানে সব নাতি নাতনিদের জন্য। মা কিন্তু এখন টাকাই দিয়ে দেয়, এখন আর কিছু কিনে দেয় না, যেহেতু সবাই বড় হয়ে গেছে, তো সব কিন্তু টাকাই দিয়ে দেয়। আর যেহেতু আজকে সব ভাই বোনেরা একসাথে হয়েছে, ওই জন্য মা কিন্তু আজকে সবাইকে দিয়ে দেবে, সেই জন্য লিফাফাগুলো হাতে নিয়ে ঘুরছে। তো এরপর কিন্তু কেক কাটিং পর্ব শুরু হবে, তারপর খাওয়া দাওয়া। আর ওইদিকে বাবির বাবাও চলে এসছে। তো চলো কেকটা কাটা যাক। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. May God bless you. May God bless you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday. ওকে দিখাই দে তো বাত ধরে রেখে দে বাত দিয়ে দিখাই দে মা দিখাই দে দেখি যদি একটু মুখটা সারা। আচ্ছা, ফটো তুলতে পারলাম না। তুই বলে শোনা তো এটা বলে এটা বুবু এই বাবাই ধর বাবা আমার হাতে ঠিক আছে আমার ফোনে করে আসো। এরপর সবাই কিন্তু এক এক করে ওকে কেক খাইয়ে দিচ্ছে। আর বেচারা কেক খেয়ে খেয়ে না ওর পেটটা এত ভরে গেছে যে ও দুপুরে কিন্তু আর কিচ্ছু খেতে পারেনি। এখানে বাবা কেক খাইয়ে দিল, তারপর কিন্তু বাবির বাবাও চলে এসছে কেক খাওয়ানোর জন্য। আর মা ওখানে লিফাফাগুলো সবাইকে দিয়ে দিচ্ছে, মানে যেগুলো তখন থেকে হাতে করে নিয়ে ঘুরছিল। এখন 4 ভাই বোনকে কাছে পেয়েছে, তো লিফাফাগুলো সবাইকে দিয়ে দিল। আর এরপর ভাই বোনেরা সবাই মিলে একটু ফটো সেশন করছে। না আবার নিচে গেছে জিনিসপত্র আনতে। ও দিদি দাও না, সবাইকে দিয়ে দাও না। এরপর চলে এলাম দুপুরের খাওয়া দাওয়ায়। আর রান্নাবান্নাটা কিন্তু সবই বাইরে থেকে অর্ডার দেওয়া হয়েছিল, মানে বাড়িতে কোনো রকম কিছু করা হয়নি, যেহেতু বোনের শরীরটা খুব একটা ভালো ছিল না, তো ওই জন্যই সব কিছু বাইরে থেকে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এখানে ছিল বাসন্তী পোলাও, তার সাথে মাটন কষা, কাতলা মাছের একটা রেসিপি, মানে দই কাতলা কাইন্ড অফ। তো রান্নাবান্না কিন্তু সবই খুবই ভালো হয়েছিল।
আর যেহেতু একদম ঘরোয়া অনুষ্ঠান ছিল তো পরিবেশনটা কিন্তু আমরা নিজেরাই করেছি। এখানে বারান্দাতেও কিছু মানুষ বসে পড়েছে, আর যাদের একটু পায়ের প্রবলেম, যাদের নিচে বসতে অসুবিধা, তারা কিন্তু রান্নাঘরের টেবিলে বসেছে। তার মধ্যে মা ছিল, বোনের শাশুড়ি ছিল, ওদেরকে বললাম তোমরা আগে বসে যাও, কারণ তোমরা সকাল থেকে অনেক খাটাখাটনি করেছো। আর এটা হলো বোনের ননদ, আর এদিকে আমার দিদি, বোন, এরা সবাই বসে পড়েছে। আর রাজু আর আমি সব পরিবেশন করছিলাম। তারপরে লাস্টে আমরা দুজনে খেয়েছি, কারণ আমরাই দুজনে একটু সুস্থ ছিলাম, বাদ বাকি সবই একটু অসুস্থ, ওই জন্য ওরা আগে খেয়ে নিয়েছে। তো যাই হোক, রান্নাবান্নাও কিন্তু বেশ ভালো হয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আমরা একটু সবাই মিলে বসে গল্পও করছিলাম। আর এখানে বোনের ছেলের পৈতের ক্যাসেটটা দিয়ে দিয়েছে, তারপর অ্যালবামটাও দিয়ে দিয়েছে, সেগুলোই একটু দেখছিলাম ঘরে বসে। অ্যালবামটা কিন্তু দারুণ করেছে, মানে চোখ ফেরানো যাচ্ছে না, এত অপূর্ব করেছে। সেই সঙ্গে ক্যাসেটটাও খুব সুন্দর করেছে। প্রিন্সের পৈতে রিলেটেড অনেক ব্লগ কিন্তু আমার চ্যানেলে পোস্ট করা আছে, তোমরা যারা দেখোনি তারা কিন্তু চাইলে ব্লগগুলো দেখতে পারো। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তারপর বসে কিছুক্ষণ গল্প টল্প করছিলাম। আর আজকে কিন্তু আমরা আর ফিরবো না, তবে ওর বাবা চলে যাবে, ওর বাবা এই 4টে নাগাদ বেরিয়ে যাবে। আর আমরা কালকে খাওয়া দাওয়া করে বিকেলে যাব, যেহেতু বাবির মন্ডেতে কোনো পড়া থাকে না, তো ওই জন্য আমরা কালকে যাব। আর কালকে আবার আমাদের ষষ্ঠীও আছে। অ্যাকচুয়ালি আমাদের মানে চাপড়ার ষষ্ঠী বলে একটা ষষ্ঠী হয়, জানি না তোমাদের কার কার আছে বা কারা কারা জানো এই ষষ্ঠীর ব্যাপারে। তো আমাদের কিন্তু এই ষষ্ঠীটা আছে। তো যেহেতু ষষ্ঠীতে কোনো ধান চালের জিনিস খাওয়া যায় না, তো ব্রেকফাস্টে খেয়েছিলাম দুধ কর্নফ্লেক্স, আর দুপুরে বানাচ্ছিলাম একটু চাউমিন, ভেজ চাউই করেছি। অ্যাকচুয়ালি এটা আমিই করেছি। আর বাবি তো সব জায়গায় গেলে, মানে আমি রান্নাঘরে থাকলে ওকে গিয়ে একটু খুন্তি নাড়তেই হয়, তো ও কিন্তু সোনামার কিচেনে গিয়েও খুন্তি নাড়া শুরু করে দিয়েছিল। তো চাউমিনটা কিন্তু বেশ টেস্টি হয়েছিল। আর অ্যাকচুয়ালি আজকেই ছিল প্রিন্সের বার্থডে, তো তার জন্য কিন্তু আশীর্বাদ পর্বটা আজকেই ছিল, তো সেটার আর ভিডিও করা হয়নি। এরপর চলো ওর একটা গান শোনাই। उसे रहने दो, आँख रोती है, आँख रोने दो, दिल जलता है, दिल से जलने दो। ও কিন্তু ভীষণ ভালো গাইলো। অ্যাকচুয়ালি ও যে এত ভালো গান করে এটা সত্যি আমরা জানতাম না। গিটারটাও শেখে, জানি গিটারটা ভালো বাজায়, তবে গানটা যে এত সুন্দর করে এটা সত্যি আজকে জানলাম। তো তারপরে চলে আসলাম একবারে ডিনারে। আর দেখো বিকেলে কিন্তু আমাদের চলে যাওয়ার কথা ছিল, কিন্তু বোন কিছুতেই যেতে দিল না, বললো আজকে ষষ্ঠী করেছিস, কালকে খাওয়া দাওয়া করে যাবি। তো বানাচ্ছিল আলুর পরোটা, অ্যাকচুয়ালি দুজনে মিলেই বানিয়েছিলাম আলুর পরোটা। আর এই ষষ্ঠীটা যেহেতু মায়ের নেই, তো মা কিন্তু রাত্রে ভাতই খেয়েছিল, আর মায়ের শরীরটাও আজকে একটু খারাপ ছিল। তো চলে এলাম পরদিন দুপুরবেলা সোজা মায়ের হাতে সর্ষে ইলিশ খেয়ে, তারপর কিন্তু আমরা 2:40 ট্রেনে বাড়ি ফিরেছিলাম। আর প্রিন্স আবার ওর জমানো টাকা থেকে আমাদের সবাইকে আইসক্রিম খাইয়েছিল। তো এই ছিল আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর তোমরা কে কোথা থেকে দেখছো আমার ব্লগটা সেটাও জানিও। টাটা।